সবার আগে আগে দেবো আমি বিখ্যাত কালো কড়াইয়ে আমার সর্ষের তেল। এইটুকু সর্ষের তেলই দেবো, এর থেকে বেশি দেবো না। তেলটা গরম হয়ে গেছে খুব, তাকে একটু ঠান্ডা করে সিমটাকে কম করে আমি এর মধ্যে দেব মাত্র 3-4 দানা মেথি। পুড়তে দেবো না কিন্তু মেথিটাকে, এই যে হয়ে আসবে। কথা বলার আগে সবজিটা ঢালা খুব দরকার ছিল, যদি মেথিটা পুড়ে যায় খুব বাজে হবে খেতে, মানে খেতেও হয়ে যাবে। জাস্ট মেথিটা দিয়েই সবজিগুলো দিতে হবে। আমি একটু শিম ছিল, শিম দিলাম, ন্যাচারালি আলু আর বেগুন দিয়েই করে। আর একটু দেবে টমেটো, এরকম টমেটো দেবে, দিয়ে দিলাম টমেটো, দেখালাম না ব্যাপারটা। আর এবার একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে দেবো বিষয়টা। আরেকটা যেটা সবজি দিতে ভুলে গেছিলাম, যেটা না হলেই নয়, সেটা হলো কুমড়ো। তো কুমড়ো আমি দিয়ে নিয়েছি, অনেকটাই প্রায় হয়ে গেছিলো, সবজিগুলো মজে গেছিলো। শিম আলু বেগুন এগুলো মজেই প্রায় এসেছিলো, তখন আমার মনে পড়েছে যে কুমড়ো তো দেইনি। তখন কুমড়ো আর এই যে সজনে ডাঁটা, কুমড়োটা বেশ কিছুক্ষণ আবার একটু হয়ে নিল ঢাকা চাপা দিয়ে, ওটাকেও একটু সুন্দর নরম করে নিলাম। তারপরে আমি দিলাম সজনে ডাঁটা, দেখাচ্ছি। সজনে ডাঁটার পরেও মশলা পড়ে গেছে, সেই মশলাটাও আমি দেখাচ্ছি। এই যে কুমড়ো তো দেখতেই পাচ্ছ, এখনও একটু চেয়ে চেয়ে রয়েছে, কিন্তু নরম কিন্তু হয়ে গেছে। আলুগুলো একটু আগে দেওয়া হয়েছে বলে, মানে মাঝখানে কুমড়োটা দেওয়া হয়েছে বলে, মানে আলুগুলো এরকম একটু ভেঙে ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়েছি আমি যে মশলাটা প্রত্যেকটা, তারপরে দিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা হতে বেশি সময় লাগে না, এর গায়ে বেশি একটা মাংস নেই যে খুব শক্ত হবে। যাই হোক, ছুলতে বেশ অসুবিধা হচ্ছিল, কারণ এটা তো মানে কচি, প্রচণ্ড কচি এখন সজনে ডাঁটা। তো এটার মধ্যে দিয়েছি সর্ষে আর পোস্ত। সর্ষে আমার 2 রকমের ছিল না, শুধুমাত্র লাল সর্ষে ছিল, মানে কালো সর্ষে যেটাকে বলে। সেই কালো সর্ষের সাথে একটু পাকামি করে পোস্ত দিয়েছি, সাদা সর্ষে যেহেতু ছিল না। তার সাথে দিয়েছি 2-4 দানা মিষ্টি, হলুদ, 2টো পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কায় পেকে যাওয়া লঙ্কাগুলো যে হয় না, সেইগুলো কিন্তু আমি আনি রান্নার জন্য, যতদিন আর কি পাওয়া যায়। তো সেটা দিয়েছি, মিষ্টি তো বললামই, তার সাথে একটু নুন দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। পোস্ত তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু 2 রকমের সর্ষেটা মিশিয়েও, বা 1 রকমের সর্ষে হলেও সমস্যা নেই। এই হচ্ছে রান্নার প্রসেস। এবার দেখবো নুন মিষ্টি ঝাল কীরকম ব্যালেন্সে এলো। তারপরে একটু আটা দিয়ে জল দিয়ে গুলিয়ে জিনিসটা যেন আটো সাটো হয় ব্যাপারটা, সেটা করে জিনিসটা নামিয়ে দেবো। নামানোর পর আমি দেখাচ্ছি। কি দারুণ হয় যে খেতে, অসম্ভব ভালো হয়। এরকমভাবে করে খাবে রান্না সজনে ডাঁটা, তো অসম্ভব ভালো হয়। আমি অবশ্যই তোমাদেরকে ট্রাই করতে বলবো এই ধরনের রান্না। এইভাবে একবার সজনে ডাঁটা করে খেয়ে দেখো যে কী যে ভালো লাগবে। আর আমাদের দুপুরের মেনুতে রয়েছে অল্প মাংস, কালকে যেটা করেছি তার কিয়দ অংশ রয়েছে অল্প। আর এখানে কি ভাজছি সেটা দেখি, আমি এই পর্বটুকু শেষ করছি। এখানে হচ্ছে মাছের তেলের রসুন ফোড়ন লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে প্রচণ্ড কাশি উঠে গেছিলো, কারণ মাছের তেলে তো বেশি তেল দিয়ে তো ভাজা যাবে না। এই তেলটা যতটা দেখছো পুরোটাই মাছের তেল, আমার কিন্তু এক্সট্রা যে প্রচুর তেল সেটা নয়, খুব সামান্য একটু তেল দিয়ে মানে মজ্জিলই না জিনিসটা, এইরকমই রয়েছে, এরকম আস্তে আস্তে থাকবে। বেগুন লঙ্কা কুচিয়ে দিয়েছি, এরকম লঙ্কা আমি আনি রান্না করার জন্য। এই আর এখানে রয়েছে 1 পিস মাছ ভাজা। তাহলে এই মুহূর্তের মতন টাটা। তোমাদের লাঞ্চে কি আছে অবশ্যই জানিও কমেন্টে। টাটা।